নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সোমবার। সোমবারের সকাল মানেই নতুন দিনের শুরু, নতুন সপ্তাহ, নতুন এনার্জি। তবে এখানে আজ লেবার ডে, সেজন্য এদেশে অফিস, আদালত, স্কুল, কলেজ, দোকানপাট সবই বন্ধ আছে। এক কথায় বলতে পারেন আজ এখানে ন্যাশনাল হলিডে। মেয়েদের স্কুল তো শুক্রবার থেকেই ছুটি পড়ে গেছে। শুক্র, শনি, রবি, সোম পরপর মেয়েদের টানা ছুটি। আর অফিস, আদালত শুধু সোমবার, মানে সবারই লং উইকেন্ড, একটু কম বেশি। মেয়েদের স্কুল থাকলে দিনগুলো যে কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। এই ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে ওঠার ইচ্ছে থাকে, কিন্তু উইকেন্ড এলেই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। মেয়েরা এখনো ঘুমাচ্ছে, স্কুল নেই বলে ওদের আর ডাকিনি। তাই ভাবলাম একটু বাইরে থেকে হেঁটেই আসি। সকালবেলায় প্রকৃতির রূপই অন্যরকম, তাই মনটা আর ঘরবন্দি হয়ে থাকতে চাইল না। সেজন্য বাইরে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। সকালের এই স্নিগ্ধ শান্ত পরিবেশ খুবই ভালো লাগে। বাইরে যখন এসেছি, এই জন্য আগের দিনের জমে থাকা ট্রাশগুলো নিয়ে এলাম। সকালবেলায় এগুলো না ফেললে কাজের চাপে আর বাইরেই আসা হয় না, এগুলো ঘরেই পড়ে থাকে। তাই প্রথমে চেষ্টা করি ঘুম থেকে উঠে জমে থাকা ট্রাশগুলো ক্লিন করার। চারিদিক শুনশান, পাখির আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এমনিতেও এখানকার বেশিরভাগ রাস্তাঘাট সবসময় ফাঁকা থাকে, আর আশপাশের পার্কিং লটও অনেক ফাঁকা আছে। লং উইকেন্ড বলে অনেকেই বেড়াতে গেছে। এদেশের মানুষ জীবনটাকে খুব উপভোগ করে। লং উইকেন্ড হলে বেশিরভাগ মানুষই ছুটি কাটাতে বেরিয়ে পড়ে। অনেক দিন পর বাইরে বেরোলাম হাঁটতে। এখন এই 7টা বাজে। এই সময় দিন যেমন ছোট হয়েছে, তেমনি ভোরের আলো অনেক দেরি করেই ফুটতে শুরু করে। সকাল হয় এখন 6:30 নাগাদ। বেশ কিছুদিন আগেও 5:30টার সময় সকাল হতো। এখন তো এখানে শীতের আগমনী বার্তা শুরু হয়ে গেছে। টেম্পারেচারও খুব বেশি না, সাধারণত নর্মাল টেম্পারেচার থেকে একটু ঠান্ডাই আছে। বাইরের টেম্পারেচার এখন 15 ডিগ্রি। এই সেপ্টেম্বর শুরু হয়েছে, এখনই টেম্পারেচার 15 ডিগ্রি। ডিসেম্বর, জানুয়ারিতে টেম্পারেচার মাইনাসে থাকে। একটু একটু করে টেম্পারেচার কমতে শুরু করেছে। যেহেতু এখানে শীত চলে এসেছে, সেজন্য এখানে রোদের মুখ সেরকম একটা দেখতেই পাওয়া যাবে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে 25-26 ডিগ্রি হয়। রাতে টেম্পারেচার ফল করতে শুরু করে। ভোরের দিকে টেম্পারেচার অনেকই কমে যায়। রীতিমতো আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দেই। ভাবা যায় বলুন, এই সেপ্টেম্বরের প্রথমে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে। এখানকার ঘরগুলো কাঠের বলে টেম্পারেচার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরও ঠান্ডা হয়ে যায়। ঘরে হিটিং এখনো চালু হয়নি। যেহেতু ঘরে হিটিং সিস্টেম চালু হয়নি, সেহেতু বেশ ভালোই ঠান্ডা লাগে। আমাদের তো রেন্টের অ্যাপার্টমেন্ট, তাই হিটিং নিজেরা চালু করতে পারবো না, অফিস থেকেই চালু করবে। এই মাসের মাঝামাঝি চালু হয়ে যেতে পারে। শীত পড়ে যাওয়ার জন্য আমাদের এখানে আজ থেকে সুইমিং পুল বন্ধ হয়ে যাচ্ছে। এবার খুব বেশি দিন সুইমিং পুল ওপেন থাকলো না, তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল। মাত্র 2 মাস খোলা থাকলো এই সুইমিং পুল। এবারে শীত এত তাড়াতাড়ি চলে আসলো যে খুব বেশি দিন উপভোগ করতে পারলাম না এবারের সামারটা। গরমকালটা শুরু হলো দেরিতে আর চলে গেল আগে আগেই। আর এই দেশের মানুষেরা এই সামারের জন্য অপেক্ষা করে থাকে, কখন সামার শুরু হবে। এই হালকা ঠান্ডায় গাছের সবুজ পাতার রং একটু একটু করে চেঞ্জ হতে শুরু করেছে, আর মাসখানেক পরে পাতার রং লাল হলুদ হয়ে যাবে। চারিদিকে তখন লাল হলুদের সমারোহ। তখনকার সৌন্দর্যই অন্যরকম। বাইরের ওয়েদারটা খুবই ভালো, চারিদিকে আলোয় ভরে উঠেছে। কি অপূর্বই না লাগছে চারিদিকে, সবুজের মাঝে নীলের ছোঁয়া। বাইরের প্রকৃতির এই সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি। সকালবেলায় প্রকৃতির এই স্নিগ্ধ শান্ত পরিবেশে মন এমনিতেই ভালো হয়ে যায়। অনেক বেজে গেছে, এই 8টা বাজতে চললো। চলুন এবার ভেতরে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে। এবার একটু চা খেয়ে নেই। চা না খেলে যেন কোনো এনার্জি পাই না। এমনিতে আমাদের অত চায়ের নেশা নেই, কিন্তু এই শীতকালে একটু চা না খেলে যেন চলে না। এবার ধীরে সুস্থে আরাম আয়েশ করে চাটা খেয়ে দিনটা শুরু করব।
অন্যান্য দিনে যেমন চায়ের কাপ হাতে নিয়ে আয়েশ করে চা খাওয়ার মতো সময় পাওয়া যায় না, শুধু এই উইকেন্ড ছাড়া। চা খেতে খেতে আপনাদের একটু টেম্পারেচারটা দেখাই। ঘরের টেম্পারেচার বাইরের থেকে একটু বেশি দেখায়, যেহেতু ঘরের দরজা জানলা সবকিছুই বন্ধ থাকে। চা খাওয়া হয়ে গেছে, এবার সকালের ব্রেকফাস্টের প্রিপারেশনটাও শুরু করি। উইকডেজের দিনগুলোতে মেয়েরা স্কুলে চলে যায় আর ওর বাবা অফিসে বেরিয়ে যায় বলে ব্রেকফাস্ট সেভাবে বানানো হয় না। আমিও কিছু একটা খেয়ে নেই। ভাবছি আজকে সকালে জলখাবারে পালং শাক দিয়ে পরোটা বানাবো। বাড়িতে সবাই আছে বলে পরোটা বানাচ্ছি। এটা খুবই হেলদি খাবার, আর পালং শাকে প্রচুর ফাইবার রয়েছে। সব সময় চেষ্টা করি কম তেলে কম মশলা দিয়ে রান্না করতে। অনেক সময় রুটিনের বাইরেও রান্না করি। পালং শাক এখানে সব সময়ই পাওয়া যায়। এখানে তো কোনো মরশুমি ফল বা সবজি হয় না, সারা বছরই সব কিছু পাওয়া যায়। তবে আমরা দেশীয় যে সবজিগুলি খাই সেগুলির কিন্তু খুবই দাম। এই ধরুন উচ্ছে, পটল, ভেন্ডি, সিম। আপনারা তো জানেনই এদের শীত প্রধান দেশ, আর এখানে বেশিরভাগ সময় শীত থাকে বলে বাইরে থেকে সবকিছুই এখানে আসে। তবে আমাদের দেশীয় সবজি কোথা থেকে আসে আমার জানা নেই, তবে এগুলোর দাম এখানকার লোকাল সবজি থেকে একটু বেশি দামে কিনতে হয়। তবে দাম যাই হোক না কেন, প্রবাসে এসে দেশীয় সবজি পাই, এটাই অনেক বড় ব্যাপার। ময়দার মধ্যে সামান্য তেল ও আগে থেকে করে রাখা পালং শাকের পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এবার এটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আপনাদের তো বলেছিলামই আজকে এখানে লেবার ডে। আমেরিকা এবং কানাডায় সেপ্টেম্বরের প্রথম সোমবার লেবার ডে হিসাবে পালন করে, কিন্তু ইন্টারন্যাশনাল লেবার ডে 1 মেতে সেলিব্রেট হয়। ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চায়না, ইন্ডিয়া এসব দেশগুলিতে মে মাসের প্রথম দিনে লেবার ডে পালন করা হয়। লেবার ডের দিন শুধু স্কুল, কলেজ, অফিস, আদালত ছুটি থাকে তা নয়, এখানে সব লোকাল দোকান বাজার বন্ধ থাকে। যেহেতু আজ সোমবার, আমাদের ভেজ, সম্পূর্ণ নিরামিষের দিন, তাই কালো জিরে ফোড়ন দিয়ে আলুর একটা তরকারি করে নিচ্ছি। প্রেসারে আগে থেকে আলু আর টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিল। নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এটা হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। তো আপনাদের যেটা বলছিলাম, সেপ্টেম্বরের প্রথম সোমবার লেবার ডে হিসাবে পালন করা হয়। এদেশে বেশিরভাগ ছুটি প্রথম সোমবার বা লাস্ট শুক্রবার এভাবেই ফিক্স করা হয়েছে। মানুষ ছুটিটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ছুটিটা কাটায়। এখানকার সবাই ছুটিটা টানা পায়, মানে শনি রবি সোম বা শুক্র শনি রবি, লং উইকেন্ড। আমাদের দেশে তো অনেক ছুটি শনি রবিবার পড়ে বলে ছুটিগুলো এনজয় করতে পারে না। তবে এখানকার কিছু কিছু ছুটি দিন হিসাবে সেলিব্রেট হয়। এ দেশে তো সীমিত সংখ্যক কয়েকটি ছুটি, এই কারণে বেশ কয়েকটি ফেডারেল ছুটি সোমবার করে 3 দিনের সাপ্তাহিক ছুটি তৈরি করা হয়েছে, যার ফলে মানুষ আরও বেশি সময় ছুটি পায়। শনিবারে পড়া ফেডারেল ছুটি আগের শুক্রবার বা রবিবারের ছুটি পরের সোমবার পালন করা হয়, যাতে মানুষ ছুটিটা লম্বা পায় আর আত্মীয় পরিজন নিয়ে ছুটিটা ভালোভাবে কাটাতে পারে। আগের দিন হিসাবে ছুটি থাকতো, অনেক ছুটি শনিবারে বা রবিবারে পড়তো, পরে এটা চেঞ্জ করে সোমবার বা শুক্রবার করা হয়। এদেশে বহুকাল আগে থেকে লেবার ডে পালন করা হয়, এই ধরুন 1882 এর দিকে। এদেশে যারা কাজ করে তাদের উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক অবদানকে সম্মান জানাতে শ্রমিক দিবস পালন করা হয়। এছাড়া উন্নত কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মক্ষেত্রের জন্য যারা লড়াই করেছে তাদের আন্দোলনকে স্মরণ করার জন্য লেবার ডে পালিত হয়। এদেশে আমেরিকান শ্রমিকদের সম্মান জানাতে প্যারেড এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেলিব্রেট হয়। এছাড়াও লেবার ডে উপলক্ষে অনেক জিনিসপত্র ছাড় দেওয়া হয়ে থাকে। আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে এদেশের কিছুটা অংশ তুলে ধরতে পেরেছি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।